কিভাবে কিভাবে দেখতে চাও? ভিলেন ভিলেন হিসেবে দেখতে চাও? ভিলেন হিসেবে সিনেমায় করলে খুশি? আচ্ছা ঠিক আছে, ভিলেন হিসেবে সিনেমা করলে খুশি। ভিলেনও আসলে আমাদের জীবনের একটা অংশ। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভিলেন আছে যাদেরকে আমরা দাবি করি যে তারা ভিলেন। আমরাই হিরো সবাই। তো হিরো তো সবাই হতে চায়, কারো কারো ভিলেনের রোল করা উচিত। চক্রর ডক্টর হুমায়ুন একটা খুব গ্লোরিফাইড ভিলেন আমার কাছে মনে হয়। সো ওই গ্লোরিফাইড ভিলেন করার পর থেকে কিছু সিনেমার ভিলেনের অফার আসলে আমার কাছে আসছে। সেটা করবে কি করবো না এটা আসলে সময় সেই উত্তর দিবে, বেটার আমার চেয়ে। দেখা যাক সময় আসলে কই নিয়ে যায়। চক্র ইজ এ ভেরি স্পেশাল ওয়ার্ড। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর রিকি সাহেব। এরকম একটা ক্রিটিক্যাল কাজে আমাকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, রিস্ক নিয়েছে, এবং আমি জানি না সেই রিস্ক কতটা আসলে সফলভাবে আমি পূরণ করতে পেরেছি। আজকে একটা ছোটখাটো সম্মাননা পেলাম চক্রের জন্য। সো দিস ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর, টু মাই টিম, এন্ড টু দ্য হোল অসম ফ্যামিলি অফ চক্র, যারা আসলে আমরা কথা দিয়েছি সিজন 3 নিয়ে আবার ভেরি সুন আসছে আমাদের সামনে। এক যুগের বেশি হলো একরকম অভিনয় করছি, করে যাচ্ছি, মানুষ সেটাতে সাদরে গ্রহণ করেছে, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি মানুষের কাছে, আমার অডিয়েন্সের কাছে, ফ্যানদের কাছে। তো নতুন কিছু সবসময় দেখতে চাই, সবার কাছ থেকে আমরা দেখতে চাই একটু চমক। আসলে আমরা আমার কাছে মনে হয় এটা আমাদের দায়িত্ব আমাদের অডিয়েন্সকে দেওয়া। সো চক্র ওয়াজ আ পার্ট অফ ইট। সামনে এরকম আরো কিছু কিছু প্রজেক্টে আমি চেষ্টা করছি যুক্ত হতে, যেগুলো আসলে আরো নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। সাদিমার সঙ্গে একটা কাজই করেছি যেটা এখনো স্ক্রিনে আসেনি। আমাদের রুবেল হাসান ভাই ডিরেকশন দিয়েছেন, এটা আপন পর কাজটার নাম। সেটা কয়েকদিনের মধ্যেই সিনেমাতে আসবে। অবশ্যই মানে আসলে নতুনদের সঙ্গে কাজ করতে পারা একটা আমার কাছে মনে হচ্ছে মানে সৌভাগ্য। কয়েকদিন আগে নিজেরাও নতুন ছিলাম, এখন নতুনদের সঙ্গে কাজ করতে পারছি, কথাটা বলছি খুব অদ্ভুত লাগছে। তবু আই থিঙ্ক দেয়ার আর ভেরি গুড বাঞ্চ অফ ট্যালেন্টস যারা আসলে আমাদের চেয়েও বেশি অনেক প্রিপেয়ার্ড হয়ে স্ক্রিনের সামনে এসছে আমার কাছে মনে হয়।